কথাতে আছে না, ঠাকুর না চাইলে কোনো কিছুই হয় না। আদেও কি সত্যি তাই? হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা নিয়ে চলে এসেছি আরেকটি ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে গেছিলাম গোপাল ঠাকুর দর্শন করতে। এটা কোথায় জানতে পারবে এই ভিডিওতে। গেছিলাম মাসি বাড়িতে। তখনও ভাবিনি যে গোপাল ঠাকুর দর্শন করতে পারবো। মনে এক অদম্য ইচ্ছা ছিল যে এই গোপাল ঠাকুরটা দর্শন করার। প্রত্যেক বছর ভাবতাম জন্মাষ্টমীতে এখানে আসব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যেহেতু বাড়িতে পুজো থাকে, তো সেই জন্য আর হয়ে ওঠে না। আর হয়তো কোনো না কোনো কারণে মোটামুটি আর আসা হয় না। কিন্তু এই বছর সেই আশা পূর্ণ হয়ে গেল। গোপাল ঠাকুর চাইলো তাই আজ আসতে পারলাম এখানে। তো গেছিলাম মাসি বাড়িতে, তো সেখান থেকেই জানতে পারলাম যে গোপাল ঠাকুর এখনও আছে, আর এখনও মেলাটাও আছে। দেখতে পাচ্ছ কত বড় মেলা বসেছে। প্রত্যেক বছর কিন্তু এখানে এত বড় মেলা বসে, আর এখানে এত বড় একটা গোপাল পুজো হয়। প্রত্যেক বছরই হয়, তো এবছরও হয়েছে। তো আমি ভাবতেই পারিনি যে এবছর এসে দেখতে পাবো। তো লোকের মুখে জানতে পারলাম যে ঠাকুর এখনও আছে, আর মেলার আজকে শেষ দিন। তাহলে এখানে কি বলবে, সেই ইচ্ছেটা কিন্তু আমার অজান্তেই পূর্ণ হয়ে গেল। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর সং সাজিয়েছে, নানা রকম ঠাকুর, নানা রকম অনেক কিছু সাজিয়েছে এখানটাতে। এগুলো সব মাটির তৈরি, আর ছিল জীবন্ত সং, যেগুলো আর দেখা হয়ে ওঠেনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যদি আসি অবশ্যই দেখাবো। আর তোমরা কে কে এই গোপাল দর্শন করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে মামজোয়ানে। মামজোয়ানে আছে এই মন্দিরটা, আর এখানে প্রত্যেক বছর এই গোপাল ঠাকুর তৈরি হয়। আর দেখো মানে অনেক বড় ঠাকুর। আমি সত্যি বলছি, আমি এত বড় গোপাল দেখিনি। দেখেছি কিন্তু হয়তো এত বড় দেখিনি। এর আগে আমি কাটোয়াতে গেছিলাম, তো সেখানেও এত বড় গোপাল পুজো হতো। আর এই যে আজকে যেহেতু শেষ দিন, গোপালের হাতে যেসব লাড্ডুগুলো দেওয়া ছিল সেগুলোই সব ঠাকুর মানে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে। তো আমরা এমন টাইমে গেছিলাম যে ভোগও পেয়ে গেলাম। মানে সত্যি আজ এতটা যে শান্তি লাগছে যে আজকে গোপালের দর্শন করে নিলাম, সাথে ভোগও পেলাম। খুবই ভালো লাগছে। আর অবশ্যই আমি নেক্সট টাইমও আসার চেষ্টা করব। আর দেখো গোপালের নিচে একটা ছোট গোপাল আছে। দুটো গোপালেরই মুখ যে এত সুন্দর, এত মিষ্টি, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন শুধু দেখতেই থাকি দেখতেই থাকি। তো আমরা অনেকক্ষণই ছিলাম, মেলা ঘুরলাম। আর এখানে এসে দেখা হয়ে গেছিল সাথীদের সাথে। কন্টেন্ট ক্রিয়েটার সাথী, অনেকেই হয়তো চেনো। আমি সাথী হচ্ছে পেজের নাম। তো যদিও বা আমি তার সাথে কোনো ফটো তুলিনি। এই মেলা কিন্তু অনেক দিন থাকে, আর এখনও গেলে কিন্তু গোপালটা দেখতে পারবে, কারণ গোপালটা কিন্তু রেখে দেয় মন্দিরেই। তো এখনও গেলে দেখতে পারবে। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও।